আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ব্যাটারি নিয়ে এসেছি, সেটা হচ্ছে রিনসো 200 অ্যাম্পিয়ারের টিউবুলার ব্যাটারি। সংযোগ পাওয়ার প্যাক থেকে কুরিয়ার করে এনেছি, এটা দেখতে পাচ্ছেন, আনপ্যাক করছি। এটা হচ্ছে সেই রিনসো ব্যাটারি, যেটা এখন হচ্ছে সেট আপ করবো। এটা হচ্ছে আমার চার্জ কন্ট্রোলার। প্রথমে পজিটিভ প্রান্ততে একটা স্ক্রু লাগালাম, এবার নেগেটিভ প্রান্তে একটি স্ক্রু লাগাবো। লাগিয়ে এগুলোর সাথে নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ তার এবং পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ তারগুলো সংযোগ করব। এখানে দেখতে পাচ্ছেন যে নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ তারটা সংযোগ করছি। এবার পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ তার সংযোগ করছি। একদম নতুন ব্যাটারি সংযোগ করলাম। এবার দেখব সংযোগ করার পর ব্যাটারির ভোল্টেজ কত আছে। ব্যাটারির সাথে একটি ওয়াট মিটার সংযুক্ত আছে, দেখি ওয়াট মিটারে কত ভোল্ট দেখায়। এই যে ওয়াট মিটারে ভোল্ট দেখাচ্ছে 12 ভোল্ট, 12.5 ভোল্ট, অর্থাৎ প্রায় নতুন, এবং ভোল্টও একদম ফুল ভোল্টই আছে। এটা হচ্ছে আমার চার্জ কন্ট্রোলার, সোলার চার্জ কন্ট্রোলার পাও এমআরের এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার 20 অ্যাম্পিয়ার। এখানে আরেকটা ওয়াট মিটার দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে সোলারের তার থেকে এসছে। এটা হচ্ছে সোলারের লাইন, সোলার থেকে তারটা এসছে। এটার সাথেও একটা ওয়াট মিটার সংযুক্ত। এখানে সুইচ আছে, সুইচটা অন করলে এখান থেকে সোলারের থেকে ইনপুট আসবে। দেখতে পাচ্ছেন 0 অ্যাম্পিয়ার 11 ভোল্ট, অর্থাৎ আমি এটা কানেকশন করেছি অলরেডি এখন সন্ধ্যার দিকে কানেকশন করেছি, যার ফলে সোলার থেকে তেমন একটা আউটপুট আসছে না। এটা হচ্ছে আমার সেই রিনসো। এখন ঘর অন্ধকার করে দিয়েছি, এখন হচ্ছে শুধু সোলারের লাইট এবং ফ্যানগুলো আমি অন করব। এটা হচ্ছে যেই রুমে আমার ব্যাটারি আছে সেই রুমের সুইচ অন করলাম, এটা হচ্ছে লাইট জ্বলছে। শুধু এক রুমের একটি লাইট জ্বালালাম, দেখি লোড কী পরিমাণ অ্যাম্পিয়ার নেয়। এই যে দেখছেন লোডে 0.7 অ্যাম্পিয়ার যাচ্ছে। শুধুমাত্র একটি রুমের একটি লাইট জ্বালিয়েছি। এবার ডাইনিং রুমের লাইটটা জ্বালালাম, ডাইনিং রুমে একটি লাইট। এবার এসছি বেডরুমের লাইট জ্বালালাম, বেডরুমের লাইট জ্বালিয়েছি। বেডরুমের যে ফ্যানটি আছে, সিলিং ফ্যান 56 ইঞ্চি, এটাও হচ্ছে সোলারের সিলিং ফ্যান, এটাও আমি অন করলাম। এটা ঘোরা শুরু করেছে, একদম ফুল পাওয়ারে ঘুরছে। এখন 3টা রুমের লাইট